আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বই সংরক্ষণ করে দেখিয়ে দেব। আমি বইগুলো বেছে নিয়েছি, কারণ বই বেছে নিতে একটু সময় লাগে, তাই আমি আপনাদের অল্প সময় সংরক্ষণটা দেখিয়ে দেওয়ার জন্য আমি 2-3টা বই নিয়েছি। আপনাদের বেশি দেখে ছুরি দিয়ে বা বটি দিয়ে একটু ছেলে নিতে হবে, তার উপরে ওই ছালটা এইভাবে উঠে যাবে। উঠে গেলে তারপর ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এই যে আঁশটা, এই আঁশটাই যে এই আঁশটা উঠিয়ে নিতে হবে। আঁশটা ফেলে এই যে বইয়ের যে মাথাটা, এই মাথার থেকে এই যে এটা এরকম করে ফেলে দিতে হবে হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে। এবার এখান থেকে এইভাবে মাথাটার থেকে কেটে তারপরে এই যে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন ছোটো ছোটো করে। এবার আমি বইগুলিকে ধুয়ে নেব। বই অথবা কচুরলতি আপনারা যেটা বলেন। পাতিলও আপনারা দিতে পারেন, পাতিলে দিলে আরও সুন্দর সবুজ হয়ে যাবে। আবার আপনারা গামলায় ধুয়ে নিতে পারেন। আমি পানিতে জাল বসিয়ে দিয়েছি এবং জাল উঠিয়ে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি বইগুলিকে দিয়ে দিচ্ছি, কচুরলতিগুলি দিয়ে দিলাম। এবার আমি উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নিচ্ছি। গরম পানিতে ঢেলে দিয়ে কচুরলতি দেওয়ার পরে আপনারা এবার উল্টে পাল্টে সিদ্ধ করে নেবেন। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। যদি বই বেশি হয় তাহলে বেশি লবণ দেবেন, আর যদি বই বা কচুরলতির পরিমাণ কম হয় তাহলে আপনারা সেইভাবে কম দেবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর উল্টে পাল্টে আমি সিদ্ধ করে দিলাম। আপনারা এইভাবে একটু চেক করে দেখে নেবেন। এইভাবে দিয়ে দেখুন যে একটু এই যে দেখছেন সিদ্ধ হয়ে গিয়েছে। তখন আপনারা সামান্য একটু ভিনেগার দিয়ে দেবেন। ভিনেগার দিয়ে কিছুক্ষণ এইভাবে একটু উল্টে পাল্টে নেড়েছে, তারপরে নামিয়ে নিতে হবে। একটা চাল নিতে ঢেলে দিয়ে তারপর আবার একটু ঠান্ডা পানি দিয়ে দেবেন। আপনারা ঠান্ডা পানি দিয়ে তারপরে ছড়িয়ে দেবেন। আমি ভিনেগার দেওয়ার পরে উল্টে পাল্টে কিছুক্ষণ এইভাবে একটু আরও নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি চাল নিতে ঢেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। বইগুলো যখন ধুয়ে পানি পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এইভাবে দেখেন আমি পানিটা পুরোপুরি আমি শুকিয়ে নিয়েছি। পানি যখন শুকিয়ে যাবে তখন আপনারা এরকম একটা পলিথিন বিছিয়ে তারপর আপনারা এইভাবে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। শক্ত হয়ে গেলে তারপর আপনারা জিপলকে রেখে দেবেন। এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর আপনারা যদি বইগুলো বেশি মোটা থাকে, যে বইগুলো মোটা থাকবে আপনারা সেই মোটা বইগুলো আগে দেবেন গরম পানির ভিতরে, কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে এই চিকন বইগুলো দেবেন। আমার সবগুলো চিকন, তাই আমি আর দিয়ে না। আপনাদের যদি মোটা বই থাকে যেগুলো, সেগুলো আগে দেবেন আর চিকনগুলো পরে দেবেন, তাহলে একসঙ্গে ভালো সিদ্ধ হয়ে যাবে পুরো বইটা। এই মতো যেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সেটা তো শক্ত হবে না, 2 ঘন্টা সময় লাগবে। তাই আমি আগে থেকে যেটা তৈরি করে রেখে দিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম যেগুলোকে রেখে দিতে হবে, তার মুখটাকে খুলে তারপর যতটুকু প্রয়োজন আপনারা বের করে তারপর আপনারা রান্না করবেন। আর মোটা বইটা আপনারা কুচকুচ করেও আপনারা করতে পারবেন। আর বেশি মোটা থাকলে আপনারা পরে ভাগ দেবেন। সিদ্ধ করে নেওয়ার পরে মোটা বইটার মাঝে আপনারা ভাগ দিয়ে দেবেন। সহজেই সংরক্ষণ করে নিলাম কচুর বই বা কচুরলতি। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।